এইরকম তোমাদের নোট কোয়ালিটি থাকবে, একবার দেখে নাও যে আমাদের এটা প্রাচীন ইতিহাসের যে নোট কিভাবে, মানে যেগুলো যেগুলো, কারণ এটা গ্রুপ ডি গ্রুপ সি পরীক্ষা, এখানে তোমার ডাব্লিউবিসিএস এর প্রিলি পরীক্ষা হচ্ছে না বা বিভিন্ন পরীক্ষা হচ্ছে না, এখানে হচ্ছে তোমার গ্রুপ ডি গ্রুপ সির পরীক্ষা, এবং তার জন্য কিন্তু পড়াশোনা করতে হবে, এবং তার জন্য তোমরা পয়েন্টগুলো দেখতে পাচ্ছ, এবং এই যেই পয়েন্টগুলো করাবো সেই পয়েন্টগুলো এবং প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে, এই যে ম্যারাথনটা হবে গ্রুপ ডি গ্রুপ সির, একদম ধরে ধরে হবে, এবং এই কোয়ালিটির কিন্তু তোমরা নোট পাবে। তোমাদের ফার্স্ট টাইম দেখো, সবাইকে একরকম পড়া উচিত নয়। আমি যে লেভেলটা দেবো, আমি জানি যে তুমি এতদিন থেকে কিছু পড়নি বা নতুন শুরু করছো, ওই হিসাবে কিন্তু আমি প্রত্যেকটা চ্যাপ্টারে ধরে ধরে, এবং শুধু এই নোট নয়, আমি যখন ক্লাস করাবো তার সাথে সাথে এক্সট্রা পয়েন্ট কিন্তু প্রচুর বলবো, যেটা তোমাদেরকে খাতায় লিখে নিতে হবে, তাহলে কিন্তু কম্প্যাক্ট নোট হয়ে যাবে। ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের গ্রুপ ডি গ্রুপ সির যে ডেট অ্যানাউন্স হয়ে গেছে, যেটা মার্চের 1 তারিখ এবং 8 তারিখে হচ্ছে, এবং যারা পেড ব্যাচে আছো বা যারা পেড ব্যাচে নেই, তাদের জন্য যে ম্যারাথন শুরু হচ্ছে সেটা ইউটিউবে তোমরা প্রত্যেকদিন পেয়ে যাবে, এবং তার সাথে সাথে যেভাবে সিলেবাস পেড ব্যাচে চালাই, ঠিক তো 100% ওটাতে না হলেও আমি এইটুকু বলবো 80% কিন্তু আমি ইউটিউবে কভার করে দেব, এবং যেই গ্রুপ ডি এবং গ্রুপ সির যেই ওরা টপিক হিসাবে সিলেবাস দিয়েছে, টপিক ধরে ধরে আমি ভিডিও বানিয়ে দেব, এবং তার জন্য আমি লিঙ্ক দিয়ে দিব, তোমরা জয়েন করে নেবে। যারা যারা পেড ব্যাচে নেই, তারা যদি ক্লাস করতে চাও তাহলে লিঙ্ককে দিয়ে গ্রুপে অ্যাড হয়ে যাবে। তার সাথে সাথে আজকের দিনে কিন্তু এই গ্রুপ ডির সাথে সাথে রেজাল্ট ডেট আস্তে আস্তে আপার প্রাইমারির একটা ডেট চলে আসলো, যে ফেব্রুয়ারির 3rd উইকে আপার প্রাইমারি নোটিফিকেশন বেরোচ্ছে। মানে যখন ওয়েস্ট বেঙ্গলে কোনো চাকরি নেই, আবার যখন ছাড়ছে একসাথে কিন্তু সবগুলো, যে এখন অনেকজন কি বিপিএসসি পড়ছিলে, বিপিএসসির সাথে জেটেটের সাথে গ্রুপ ডি গ্রুপ সি, তার সাথে সাথে এখন আপার প্রাইমারিরও কিন্তু একটা খবর চলে এসছে যে 21,000 ভ্যাকেন্সি কিন্তু ছাড়ছে, এবং সেই নোটিফিকেশনও দেখিয়ে দেবো তোমাদের, যে একটা নোটিশ বেরিয়েছে, এই যে নোটিশটা দেখতে পাচ্ছ, এবং এই নোটিশেও কিন্তু বলা রয়েছে যে 3rd উইকে কিন্তু ফেব্রুয়ারির 3rd উইকে কিন্তু তারা নোটিফিকেশান ছাড়বে। তার সাথে সাথে এই যে গ্রুপ ডি গ্রুপ সির যে সিলেবাস, তা এবং এই সিলেবাসের পর পরশু দিন 27 তারিখে একটা তার এক্সাম ডেট শিডিউল বেরিয়েছে, আমার এর আগে কোনো ভিডিও দেওয়া হয়নি, যেটাতে হচ্ছে ক্লার্কের পরীক্ষা 1 মার্চ 2026-এ 12টা থেকে শুরু হবে, এবং 1 ঘন্টা 50 মিনিট সময়। প্রথমত এই সময়টা দেখে আমার ডাউট হয়েছিল যে এই নোটিশটা আসলে ফেক না অরিজিনাল। তো এখন অরিজিনালি, এবং তার সাথে সাথে বলে দিই যে টাইমটা কিন্তু অনেক বেশি টাইম দিয়েছে। আগের বার যেটা গ্রুপ ডি গ্রুপ সি হয়েছিল এতটা টাইম ছিল না, এই বছরে কিন্তু প্রচুর টাইম দিয়েছে, যেখানে গ্রুপ সিতে তোমরা পাচ্ছ 60 মার্কের পরীক্ষার জন্য 1 ঘন্টা 50 মিনিট, আর যেখানে তোমরা 40 মার্ক পরীক্ষার জন্য পাচ্ছ 1 ঘন্টা 20 মিনিট, মানে প্রচুর সময় নিয়ে কোনো কারো সমস্যা নেই। কিন্তু এবার কথা হলো কি করে পাস করবে, যেটা তোমরা থাম্বনেলে দেখতেই পাচ্ছ যে হেডিংয়ে দিয়েছি আমরা কি করে পাস করবে। এই পাস করার জন্যই যারা পেড ব্যাচ নিয়েছো, যারা মক টেস্ট নিয়েছো, তাদের তো কোনো কথা নয়, তাদের তো সেভাবেই ট্রিট করা হচ্ছে, এবং যারা কিছুই নাওনি, যারা ইউটিউব দেখে দেখে পড়ছো বা ফ্রিতে পড়তে চাইছো, তাদের উদ্দেশ্যে আমি কিন্তু প্রত্যেকটা টপিক অনুযায়ী ইউটিউবে ম্যারাথন হিসাবে কভার করে দেব। অতএব তোমরা যদি কোনো ব্যাচ নাও নিয়ে থাকো, তোমরা যদি এই ক্লাসগুলো দেখো, তাহলে তোমাদের কিন্তু অনেকটাই কভার হয়ে যাবে। এবং কী হারে কভার হবে, তোমাদের নোট কোয়ালিটি আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি পড়াবো, সেই নোট কোয়ালিটিটা এইরকম তোমাদের নোট কোয়ালিটি থাকবে, একবার দেখে নাও যে আমাদের এটা প্রাচীন ইতিহাসের যে নোট কিভাবে, মানে যেগুলো, কারণ এটা গ্রুপ ডি গ্রুপ সির পরীক্ষা, এখানে তোমার ডাব্লিউবিসিএস এর প্রিলি পরীক্ষা হচ্ছে না বা বিভিন্ন পরীক্ষা হচ্ছে না, এখানে হচ্ছে তোমার গ্রুপ ডি গ্রুপ সির পরীক্ষা, এবং তার জন্যই কিন্তু পড়াশোনা করতে হবে, এবং তার জন্য তোমরা পয়েন্টগুলো দেখতে পাচ্ছ, এবং এই যেই পয়েন্টগুলো করাবো সেই পয়েন্টগুলো, এবং প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে, এই যে ম্যারাথনটা হবে গ্রুপ ডি গ্রুপ সির, একদম ধরে ধরে হবে, এবং এই কোয়ালিটির কিন্তু তোমরা নোট পাবে। তোমাদের ফার্স্ট টাইম দেখো, সবাইকে একরকম পড়া উচিত নয়। আমি যে লেভেলটা দেবো, আমি জানি যে তুমি এতদিন থেকে কিছুই পড়নি বা নতুন শুরু করছো, ওই হিসাবে কিন্তু আমি প্রত্যেকটা চ্যাপ্টারে ধরে ধরে, এবং শুধু এই নোট নয়, আমি যখন ক্লাস করাবো তার সাথে সাথে এক্সট্রা পয়েন্ট কিন্তু প্রচুর বলবো, যেটা তোমাদেরকে খাতায় লিখে নিতে হবে, তাহলে কিন্তু কম্প্যাক্ট নোট হয়ে যাবে, তাহলে কোথাও তোমার পেড ব্যাচের থেকে যথেষ্ট এনাফ হয়ে যাবে। আরও যদি দেখাতে চাই, এইরকম যদি আরও দেখতে পাচ্ছ যে তোমরা জানো এইরকম, এগুলো একটা না একটা কোশ্চেন থাকেই পরীক্ষায়, তাহলে এইরকম তোমাদের একদম টপিক ধরে ধরে পড়ানো হবে প্রত্যেকটা
টপিক ওয়াইজ যেগুলো যেগুলো গ্রুপ ডি গ্রুপ সির যে সিলেবাস দিয়েছে সেই সিলেবাসের মধ্যে পুরোটা এরকম করে তোমাদের এইসব নোট দিয়ে পড়ানো হবে। এবং যারা যারা এই ইউটিউবে যে ম্যারাথন ক্লাসটা করতে চাইছো আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কে জয়েন করে নেবে। অনেকজন অলরেডি জয়েন করে নিয়েছে, কারণ এই ক্লাসটা পুরোপুরি ফ্রিতেই হবে। তার জন্য আমি চাইবো যে গ্রুপে সবাই জয়েন করে নাও, যেন আমি বিভিন্ন জায়গায় আমাকে যেন লিঙ্ক না প্রোভাইড করতে হয়। তাহলে কি হবে, এক জায়গায় দিয়ে দিলে তোমরা যেন, আর ক্লাস কিন্তু রেগুলার করতে হবে, রেগুলার না করলে কিন্তু হবে না। তার সাথে সাথে যারা পেড ব্যাচে আছে তারা অনেকজন বলবে স্যার তাহলে আমাদের পেড ব্যাচ নিয়ে কি হলো। তাদের উদ্দেশ্যে কিছু বলি যে পেড ব্যাচের ব্যাপারটা আলাদা হয়ে গেল। পেড ব্যাচ তো ওটা নিয়ে কোনো গল্পই হবে না। যারা যারা পেড ব্যাচে আছো বা যারা যারা মক টেস্টে আছো, যেটা আমার রেগুলার মক চলছে, গ্রুপ ডি গ্রুপ সির জন্য প্রত্যেক দিন একটা করে মক টেস্ট হচ্ছে, সে দুদিন পর হলেও কিন্তু হচ্ছে। এখনো পর্যন্ত যা দেওয়া হয়েছে 18 তারিখ পর্যন্ত কভার করা হয়েছে, আশা করি প্রত্যেকটা কভার হয়ে যাবে। এবং এটা আমাদের 1 মার্চ পর্যন্ত চলবে। এবং দেখে নাও যে কোর্সগুলো আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে, এই যে এটা বিপিএসসি, যেটা আমাদের 99-এ উইকলি টেস্ট যারা দিতে চাইছো তারা দাও। এবং গ্রুপ ডি গ্রুপ সির জন্য ডেলি মক, সেটাও দেখতে পাচ্ছ 199-এ চলছে। এবং যারা ব্যাচটা নিতে চাইছো, এটা হচ্ছে আমাদের গ্রুপ ডি গ্রুপ সির ব্যাচ। এবং অনেক ক্লাস এখনো পেন্ডিং আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 112টা কন্টেন্ট আমাদের গ্রুপ ডি গ্রুপ সির কিন্তু অলরেডি হয়ে গেছে। যারা পেড ব্যাচে আছো তাদের 112টা কন্টেন্ট ভিডিও এবং পিডিএফ মিলিয়ে কাজ হয়ে গেছে। সেই ম্যাথ হোক, সেই জিআই হোক, সেই ইংলিশ হোক, এবং আরও বাকিগুলো আপডেট হয়ে যাবে। তার সাথে সাথে বলি যে যদি এগুলো নিতে চাও তাহলে অবশ্যই ব্যাচটা নিয়ে নেবে। আর যদি তুমি ভাবো যে না আমার ব্যাচ নেওয়ার ক্ষমতা নেই, অবশ্যই বলবো মক টেস্টটা নেবে। আর যদি বলবো যে কোনোটা মক টেস্টও নেওয়ার নেই, ম্যারাথনগুলো করো। ম্যারাথনগুলো বেশি পড়তে হবে, কারণ তোমাকে লিখতে হবে। আর যদি পেড ব্যাচে ভর্তি হও, তোমাকে সম্পূর্ণ পিডিএফ দিয়ে দেওয়া হবে, পুরো নোট ভিডিও দিয়ে দেওয়া হবে। তোমার রাতে যখন খুশি তখন তুমি কিন্তু ভিডিও রেকর্ড ভিডিও দেখে তুমি কিন্তু ক্লাসটাকে এনজয় করতে পারবে। তো যারা যারা নিতে চাইছো অবশ্যই আমার ওই নাম্বারে কন্ট্যাক্ট করে অবশ্যই পেমেন্ট করে আর নাম্বার দিয়ে স্ক্রিনশট দিয়ে অ্যাডমিশনটা নিয়ে নেবে। এবং পরবর্তীতে যারা আপার প্রাইমারির জন্য প্রিপারেশন নিচ্ছ তারাও কিন্তু পড়ে নাও। জেটেট এবং আপার প্রাইমারি খুব কাছাকাছি পরীক্ষা হবে। এবং যদি ফেব্রুয়ারির যদি 3rd উইকে, যেটা কমিশন বলছে যে নোটিফিকেশন বেরোবে আপার প্রাইমারি, তাহলে কিন্তু পরীক্ষা কিন্তু ভোটের আগেই হবে। আর ভোটের আগে হয়ে গেলে কিন্তু কোনো গল্প নেই, পড়াশোনা কিন্তু ভালো করে করতে হবে। 21,000 আর এদিকে গ্রুপ ডি গ্রুপ সিতে হচ্ছে 8,000, প্রায় 30,000-এর মতন যদি ভ্যাকেন্সি দেয় তাহলে ভালো ভালো ছেলেগুলো কিন্তু চাকরি পেয়ে যাবে। তোমরা হয়তো SLST পাওনি কি 9, 10, 11, 12, কিন্তু গ্রুপ ডি গ্রুপ সি বা আপার প্রাইমারিতে চেষ্টা করো যেন একটা চাকরি পাও। থ্যাংক ইউ, আবার দেখা হবে পরের ভিডিওতে।